আজ বানাচ্ছি জিভে জল আনা স্পেশাল চিংড়ি মাছের রসা। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রকম চিংড়ি মাছের রসা থাকে, কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। এখানে দেখো চিংড়ি মাছগুলি আমি বাজার থেকে একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে খুব ভালো রকমভাবে চিংড়ি মাছটাকে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব একটা গরম করিনি, হালকা গরমের মধ্যে চিংড়ি মাছগুলি আমি সব দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলি আমি ভেজে তুলে নেবো। চিংড়ি মাছ খুব বেশি ভেজে নিলে তাহলে কিন্তু চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না, একদম রবারের মতন লাগে, টেস্টটাও একদম নষ্ট হয়ে যায়। খুব হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে কত জল বেরিয়েছে। এখানে আমার চিংড়ি মাছটা হালকা ভেজে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজলেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। ঠিক দেখো এই রকমভাবে, যেরকমভাবে আমি এখানে খুব ভালো রকমভাবে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে আমি দিয়েছি টমেটো, আদা, গোটা জিরে আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করতেই পারো। মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে আরও কিছুটা মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুব ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না বের হয়। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তিল আর কাজু বাটাটা। দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে আরও একবার কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ তিল আর 5 থেকে 6টা কাজু বাদাম নিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা। দিয়ে আরও একবার খুব ভালো রকমভাবে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, মশলার থেকে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। আমি আরও একবার খুব ভালো রকমভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ তুমি যে কোনো তরকারিতেই দাও না কেন, সেই তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। এখানে আমি খুব ভালো রকমভাবে মাছটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটি ধোয়া জল। যে বাটিতে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। আমি এতে আর জল ব্যবহার করব না। এবারে সব কিছু মিশিয়ে এটা একটু ফোটার জন্য রেখে দেবো আমি। এখানে আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের রসাটা। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের রসাটা। দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে ফাটাফাটি। এই রকম রেসিপি যদি তোমাদের দেখতে হয় তাহলে আমার পেজটিকে ফলো করতে হবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে হবে। তোমাদের কমেন্ট পড়ে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের উপহার দেওয়ার। আজকের জন্য টাটা।